বিষয় হচ্ছে যে একজন হচ্ছে যিনি নিহত হয়েছেন তিনি ওবায়দুল্লাহ, তিনি হচ্ছে বঙ্গীয় দোকানের কর্মচারী। আর যিনি হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তিনি কিন্তু হিরাজিল হোটেলের কর্মচারী। তো উনি মূলত হচ্ছে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছি, যেহেতু তারা বাসায় বিভিন্ন জিনিস কাটার জন্য ব্যবহার করতো, তাদের বাসায় বোর্ডই ছিল না। তারা ওই যেহেতু অনেকে দেখবে যে আপনার চাপাতি দিয়ে স্টিক বোর্ড থাকে, বোর্ডে কাটাটা স্বাচ্ছন্দ্য বোধ করে, ওই হিসেবে তারা এটা ওই কাজটা করেছে। আর আরেকটা বিষয় যেটা বলেছেন হত্যাকাণ্ডের পিছনে যা কি কি এভিডেন্স আমাদের কাছে আছে, এক নম্বর এভিডেন্স হচ্ছে যে যে এক নম্বর বিষয় হচ্ছে যে সে যে যে জায়গাগুলোতে আমরা তথ্য পেয়েছি, ঠিক সেই জায়গাগুলো থেকে আমরা সেই অংশগুলো আমরা পেয়েছি। কারণ সালেপুর ব্রিজ সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না। তারপর তার মাথা সে একটা কন্টেনারে ফেলেছে, এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না। এবং সেই কন্টেনার থেকে আমরা যদি মাথাটা না পেতাম তাহলে কখনোই আমাদের জন্য এটা ডিফিকাল্ট হতো বিশ্বাস করা যে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, অথবা সে একাই এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে।